হাই ভিউয়ার্স, তোমাদেরকে আমি দেখাবো একটি কাপড়ের দোকান। তো আমরা এই কাপড়ের দোকানে কাজ করছি, কাপড়ের দোকানটা তৈরি করছি। তো তোমাদের কাপড়ের দোকানটা দেখানোর মানে এটাই যে তোমরা এটা দেখে কিছু একটা আইডিয়া নিতে পারো আর কত খরচ হয় এই সমস্ত র্যাকে। যে র্যাকটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এরকম একটা র্যাক বানাতে কত খরচ হয় সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। আমাদের এই সাইডে একটু দোকানের সব কাজ করা আছে, আমি সম্পূর্ণ কাজটা তোমাদেরকে ঘুরে একটু দেখাই, তারপরে আমি আসছি মূল ভিডিওতে কথা বলার জন্য। তো আমাদের প্রথমেই দেখাই কাজগুলা। তো আমাদের এই যে জিনিসটা আছে, আমাদের এই সাইডেও র্যাক, এই সাইডেও র্যাক আমাদের তৈরি হয়ে গেছে, কারণ এই সাইডে আমাদের সম্পূর্ণ কাজ এখনও হয়নি, সম্পূর্ণ কাজ বাকি। তো আমরা প্রথমে করেছি এখানে বেড। প্রথমে আমাদের এখানে বেড আছে, এর মধ্যে গাদ্দা লাগবে। এর মধ্যে গাদ্দা লাগানোর পরে এটা হচ্ছে কাপড়ের দোকান, যেহেতু কাপড় এটার মধ্যে দেখাবে আর লোক এখানে টুল থাকবে, লোক এখানে বসে থাকবে। আর এই যে র্যাকটা আমাদের তৈরি আছে, এই র্যাকটার সাইজ হচ্ছে কত, এটা র্যাক সাইজ হচ্ছে এখান থেকে এখানে 30 ইঞ্চি আছে, আর এখান থেকে এইখানে একটা খাঁচাতে আছে 22 ইঞ্চি, সরি 18 ইঞ্চি আছে। তো এই হচ্ছে, আর টোটাল আমাদের উপর থেকে নিচে পর্যন্ত নিয়ে আমাদের র্যাক আছে টোটাল 8 ফিটের কাছাকাছি। তো আমাদের এইখান থেকে এখানে লেন্থটা অনেকই বড় দোকানের। তো আমাদের এই সব দোকান খাঁচা কাপড়ের দোকানের জন্য ঠিক মাপ, আমরা কাপড়ের যার শাড়ির দোকান সেই আমাদের মাপ দিয়েছে এই সাইজ বানানোর জন্য। তো আমরা এটা বড় অনেক সাইজ করেছি। আর এই সাইডেও আমাদের কাউন্টার আছে, এই সাইডেও একটু দেখাই, এই সাইডেও আমাদের কাউন্টার আছে। এই কাউন্টারের ডিজাইনটা এখনও কাউন্টারটা কমপ্লিট হয়নি, কাউন্টারটা কমপ্লিট হবে। তো অবশ্য কাজ মোটামুটি সম্পূর্ণ কাজই হয়নি, বাকি আছে, সম্পূর্ণ কাজ আমি দেখাবো। আর এই সাইডে আমাদের র্যাক, তো এই সাইডেও আমাদের একটা বেড বানানো আছে। তো বেডের কাজটা সম্পূর্ণ হয় নাই, বেডের মধ্যে আমরা বক্স সিস্টেম করেছি। এই বক্স সিস্টেমটা এটা উঠবে, ওঠার পরে যেরকম আমাদের এখানে লাগানো আছে। তো আমি তোমাদেরকে দেখাই, এটা বেড আছে, উঠাও থোড়া। তো এই হচ্ছে বেড, এই বেডের মধ্যে এরকম বক্স আছে, তোমরা যদি কিছু মাল রাখতে চাও স্টোরের জায়গা। তো আমাদের এখানে রং করা বাকি, তো রং করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর উপরে আমাদের রং করতে হবে না, উপরের মধ্যে আমরা সানমাইকা পেস্টিং করে দিয়েছি, এটা লাইফ টাইমের জন্য ফিক্স। আর কি মাল ব্যবহার করবেন, কিছু দাদা আমাকে কমেন্ট করে, দাদা কী মাল ব্যবহার করবো। তো আমি প্রথমে বলি, আমাদের যে এখানে প্লাইটা আছে এটা হচ্ছে 15 বছরের গ্যারান্টি লেখা আছে। তো 15 বছর, আর যদি আমরা এরকম মাইকা বসায় দিই এর মধ্যে আঠা দিয়ে, তাহলে মোটামুটি 30 বছরের গ্যারান্টি থাকে। আর দেখাই, আমি প্রথমে বলি, এই যে আমাদের যে প্লাইটা আছে এটার মধ্যে আমাদের মাইকা চড়ানো আছে, যেহেতু এখানে ধুলা পড়ে আছে, এর মধ্যে মাইকা আছে, এর মধ্যে আমাদের মাইকা চড়ানো আছে। তো এটা রং করার কোনো রং করতে হবে না কোনোদিনও, এটা হচ্ছে রঙের কোনো ঝামেলা থাকবে না, ডাইরেক্টলি সানমাইকা দিয়ে পেস্টিং, হোয়াইট কালারের সানমাইকা আমাদের এখানে বসানো আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত, আমাদের যে প্লাইটা আছে এখানে, আমরা প্লাইটা সম্পূর্ণ প্লাইটা 18 mm ব্যবহার করেছি। তো এরকম একটা র্যাক যদি কেউ বানাতে চায় সিঙ্গেল, তো সেটাও কত খরচ পড়বে আমি বলে দিই। তো এরকম যদি একটা র্যাক বানাতে চায়, যেরকম এই সাইডে আছে ছোট র্যাক, তো এরকম যদি একটা র্যাক তৈরি করতে চায়, তো ম্যাক্সিমাম 10,000 থেকে শুরু হবে, 10,000 থেকে শুরু হবে এটা। আর যদি 16 mm দিয়ে করে, তাহলে কম পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যদি এরকম দোকান বানানোর ইচ্ছা থাকে বা আইডিয়া থাকে আর ভাবনা চিন্তা থাকে, তাহলে অবশ্যই সরাসরি আমাকে কমেন্ট করুন। আমাদের কাজ এখানে উপরতলায়ও কমপ্লিট হচ্ছে। তো আমি সম্পূর্ণ কাজটা তোমাদেরকে নিয়ে আসবো কিছুদিনের মধ্যে দেখানোর জন্য। তো এই হয়ে গেল আমার ভিডিও। তো মেন ব্যাপার হচ্ছে তোমাদের সামনে এই জিনিসটাই দেখানোর মানে। তো আমাদের আমাদের যে প্রথম যে এখনও কাজটা কমপ্লিট হয় নাই, তো প্রথমে এই ভিডিওটা আমি একটা দিলাম তোমাদের সামনে দেখার জন্য। আর আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে কিছুদিনের মধ্যে আসবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।